আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য ইতিহাস প্রথম পত্রের সাজেশন দিয়ে দিব। পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আজকে আমি তোমাদেরকে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের অর্থাৎ তোমাদের 80 মার্কের যাবতীয় প্রশ্নগুলোর সাজেশন দিয়ে দিব। এখান থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। তোমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই রকিবুল 24 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই তোমরা ফলো করে দিবা। আর তোমরা যারা সাজেশন প্লাস উত্তর সাজেশন নিতে চাও তারা স্ক্রিনে দেখা যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতেছো সেই নম্বরে SMS করো। তো দেখো, ইতিহাস প্রথম পত্র ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো, আমি এগুলোকে টপিক ওয়াইজ আলাদা করে নিয়েছি। দেখো, প্রথমে হলো বাংলার জনপদ। তো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন, সর্বপ্রথম বঙ্গ নাম পাওয়া যায় কোন গ্রন্থে? এর উত্তরটি হলো ঋগ্বেদের ঐতন্যের আরণ্যক গ্রন্থে। 2 নম্বরটি দেখো, মেঘনার পূর্ব অঞ্চল কোন নামে পরিচিত ছিল? তো দেখো, এর উত্তরটি হলো সমতট। 3 নম্বরটি দেখো, হরিকেল জনপদটি বর্তমান নাম কি? হরিকেল জনপদটির বর্তমান নাম হলো সিলেট। এবার চলে যাব 4 নম্বরে। প্রশ্ন 4টি দেখো, প্রাচীন পন্ডু নগরের বর্তমান অবস্থান কোথায়? তো এর বর্তমান অবস্থান হলো বগুড়া জেলার মহাস্থানগড়ে। এই প্রশ্নটি আসার সম্ভাবনা এবছর 100%। 5 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? তো প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হলো তাম্রলিপ্তি। 6 নম্বর প্রশ্নটি দেখো, ওয়ারী বানেশ্বর কোন জেলায় অবস্থিত? এটি হলো নরসিংদী জেলায় অবস্থিত। এবার চলে যাব পরের টপিকে, শশাঙ্ক দিয়ে। তো দেখো, প্রশ্ন 1, বাংলার প্রথম স্বাধীন নৃপতি কে ছিলেন? রাজা শশাঙ্ক। প্রশ্ন 2, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। প্রশ্ন 3, শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে? এই নামটি রোহিতাশ্বরের গিরিগোত্রে। এবার চলে যাব পাল বংশ নিয়ে। তো দেখো, পাল বংশ নিয়ে প্রথম প্রশ্ন, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। প্রশ্ন 2, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এর উত্তরটি হলো প্রথম মহিপাল। এবার চলে যাব প্রশ্ন 3, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি হলো ধর্মপাল। প্রশ্ন 4, সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁ জেলার পাহাড়পুরে। প্রশ্ন 5, পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। প্রশ্ন 6, পাল বংশের শেষ রাজা কে ছিলেন? পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল। প্রশ্ন 7, রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? রামচরিত গ্রন্থটি রচনা করেন সন্ধ্যাকর নন্দী। এবার চলে যাব 8 নম্বর প্রশ্নে, বিক্রমশীল বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? এর উত্তরটি হলো রাজা ধর্মপালের নাম অনুসারে। 9 নম্বর প্রশ্ন, খালিমপুর তাম্রলিপি কে উৎকীর্ণ করেন? এর উত্তরটি হলো ধর্মপাল। প্রশ্ন 10, উত্তরাপথ স্বামী কে? ধর্মপাল। প্রশ্ন 11, পাল বংশের রাজধানী কোথায় ছিল? পাল বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। এবার চলে যাব সেন বংশ নিয়ে। তো দেখো, প্রশ্ন 1, সেনদের আদি বাসস্থান কোথায় ছিল? সেনদের আদি বাসস্থান ছিল দক্ষিণান্তের কর্ণাট প্রদেশে। প্রশ্ন 2, বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে? হেমন্ত সেন। প্রশ্ন 3,
বল্লল চরিত গ্রন্থের রচিতা কে? এর উত্তরটি হলো আনন্দ ভট্ট। 4 নম্বরটি দেখো, লক্ষণ সেনের মহাসভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? এর উত্তরটি হলো উমাপতিধর। প্রশ্ন 5, দেওপাড়ার শিলালিপি কে রচনা করেন? অর্থাৎ দেওপাড়া শিলালিপি কে রচনা করেন? উত্তরটি হলো উমাপতিধর। 6 নম্বর প্রশ্নটি দেখো, সেন বংশের শেষ শাসক কে ছিলেন? সেন বংশের শেষ শাসক ছিলেন লক্ষণ সেন। প্রশ্ন 7, বল্লল সেন রচিত গ্রন্থটির নাম কি? বল্লল সেন রচিত গ্রন্থটির নাম হলো দানসাগর। প্রশ্ন 8, হলাউত কে ছিলেন? লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ও রাজপণ্ডিত। এবার চলে যাব চন্দ্রদেব এবং দেববংশ। প্রশ্ন 1, চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পূর্ণচন্দ্র। প্রশ্ন 2, দেব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শান্তিদেব। 3 নম্বর প্রশ্ন, দেব বংশের উদ্ভব হয় কখন? দেব বংশের উদ্ভব হয় 8ম শতকের প্রথম ভাগে। প্রশ্ন 4, চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন শ্রীচন্দ্র। এবার চলে যাব অন্যান্য। প্রশ্ন 1 দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তরটি হলো কলহন। প্রশ্ন 2, হিউয়েন সাং কে ছিলেন? সৈনিক পরিব্রজক। প্রশ্ন 3, কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন? এর উত্তরটি হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 4 নম্বর প্রশ্ন দেখো, পান্ডু রাজার টিবি কোন জেলা অবস্থিত? এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। 5 নম্বর প্রশ্নটি দেখো, বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? এর উত্তরটি হলো কৈতব্য সম্প্রদায়ের নেতা দিব্য। তোমরা জাস্ট দিব্য এটি লিখলেই হয়ে যাবে। এবার চলে যাব 6 নম্বরে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ। প্রশ্ন 7, ফা হিয়েন কে ছিলেন? সৈনিক পরিব্রজক। 8 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? এর উত্তরটি হলো বাণভট্ট। 9 নম্বর প্রশ্ন, লামা তারানাথ কে ছিলেন? লামা তারানাথ ছিলেন একজন তিব্বতীয় ঐতিহাসিক। 10 নম্বর প্রশ্ন, কৈটল্য কে ছিলেন? কৈটল্য ছিলেন প্রাচীন ভারতীয় পণ্ডিত ও কূটনৈতিক। 11 নম্বরটি দেখো, ভুক্তি কি? গুপ্ত যুগে প্রদেশকে ভুক্তি বলা হয়, অর্থাৎ গুপ্ত যুগের যে প্রদেশগুলোকে ছিল সেই প্রদেশগুলোকে ভুক্তি বলা হয়। 12 নম্বরটি দেখো, কৃতিনাশা নামে পরিচিত কোন নদী? এর উত্তরটি হলো পদ্মা। 13 নম্বর প্রশ্নটি দেখো, প্রকৃতিপুঞ্জ শব্দের অর্থ কি? প্রজাবর্গ। 14 নম্বরটি দেখো, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? এর উত্তরটি হলো 3টি। সর্বশেষ প্রশ্নটি দেখো, মৎস্যান্যায় শব্দটি কোন ভাষার শব্দ? এটি উত্তরটি হবে সংস্কৃত ভাষার শব্দ। তো আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন ও উত্তর দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 10টি প্রশ্ন কমন পাবা। এবার চলে যাব খ বিভাগে। তো দেখো, খ বিভাগের প্রশ্ন তোমাদের জন্য আমি টপ 12টি দিয়ে রেখেছি। 1 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। তো দেখো এই প্রশ্নটি কত সালে এসেছে? এটি আসার সম্ভাবনা দেখো দিয়েছি 100%। 2 নম্বরটি দেখো, মৎস্যান্যায় কি? তো দেখো এই প্রশ্নটি আসার সম্ভাবনা দিয়েছি 100%। 3 নম্বরটি দেখো, বাংলার অধিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো। এটি 100% দিয়েছি। 4 নম্বরটি দেখো, রামপাল কিভাবে বরেন্দ্র পুনরুদ্ধার করেন?
5 নম্বরটি দেখো, বল্লাল সেনের রাজত্বকালে কৈলিন্য প্রথার উদ্ভবের বর্ণনা দাও, অথবা কৈলিন্য প্রথা কি। তো দেখো এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু 100% দিয়েছি। 6 নম্বরটি দেখো, বঙ্গ জনপদ সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা নামের উৎপত্তি হয় কিভাবে, এটিও 100% দিয়েছি। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে পাল বংশের পতনের কারণগুলো সংক্ষেপে লিখো। 8 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসাবে লিপির গুরুত্ব লিখো। 9 নম্বরটি দেখো, বৌদ্ধ ধর্ম প্রসারে ধর্মপালের অবদান উল্লেখ করো। 10 নম্বরটি দেখো, কৈতব্য বিদ্রোহের উপর টিকা লিখো। 11 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতান্ত্রিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্নটি দিয়েছি দেখো, প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট 12টি প্রশ্ন দিয়েছি। দেখো কিছু প্রশ্ন দিয়েছি 100% আসবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোতে 100% আসবে দিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর যেগুলোতে 100% দিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই 12টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। তো দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যদি প্রশ্নের পরীক্ষা কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকেও কমন আসে। তো তোমরা দেখো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো এক নজর দেখে যেতে পারো। এখানে তোমাদের জন্য মোট 16টি প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এগুলো এক নজর দেখে যেতে পারো। এবার চলে যাব গ বিভাগ, অর্থাৎ রচনামূলক প্রশ্ন। 1 নম্বরটি দেখো, বাংলায় সেন শাসন প্রতিষ্ঠায় বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো। এটি দেখো দিয়েছি 100% আসবে, অথবা বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো। 2 নম্বরটি দেখো, দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো। এটিও দেখো দিয়েছি 100% আসবে। 3 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার অর্থ সামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব আলোচনা করো। দেখো এই প্রশ্নটি দিয়েছি 100% আসবে। এবং দেখো অথবা প্রশ্ন দিয়েছি প্রাচীন বাংলার আর্থ সামাজিক অবস্থান বিবরণ দাও। এই প্রশ্ন উত্তর এবং এই প্রশ্নের উত্তর সেম। ইনশাআল্লাহ এই 3টি প্রশ্নের মধ্য থেকেই তোমরা 3টি কমন পাবা, এটি আমি ধারণা করতেছি। 4 নম্বর প্রশ্নটি দেখো, চন্দ্রবংশ প্রতিষ্ঠায় শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো, অথবা শাসক হিসাবে শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন করো। 5 নম্বরটি দেখো, বিজেতা হিসাবে দেবপালের কৃতিত্ব মূল্যায়ন করো। এটিও আমি দেখো দিয়েছি 100% আসবে, অথবা দেবপালের কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বরটি দেখো, প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠা বলা হয় কেন। এই প্রশ্নটি 100% দিয়েছি। 7 নম্বরটি দেখো, শাসক হিসাবে লক্ষণ সেনের মূল্যায়ন করো, অথবা লক্ষণ সেনের রাজত্বকাল বর্ণনা করো। এটিও 100% আসবে দেখে দিয়েছি। 8 নম্বরটি দেখো, পাল শাসন আমলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থার বিবরণ দাও। 9 নম্বরটি দেখো, প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর বিবরণ দাও। 10 নম্বরটি দেখো, গোপাল কিভাবে রাজ ক্ষমতা দখল করেছিলেন। 11 নম্বরটি দেখো, বল্লাল সেনের চরিত্র কৃতিত্ব আলোচনা করো। 12 নম্বরটি দেখো, ত্রিপক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো। তো দেখো আমি এখানে দিয়েছি 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন অর্থাৎ স্ক্রিনের মধ্যে তোমরা যে 1 নম্বর প্রশ্নটি দেখতেছো, এই 1 নম্বর প্রশ্ন 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 2 3। তো দেখো হলুদ কালার করে দিয়েছি 1 2 3 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কয়টি থেকে তোমরা ইনশাআল্লাহ 2 থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবা। তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি এখানে 12টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 12টি প্রশ্ন পড়েই যাবা, তাহলে তোমাদের কমন নিয়ে কোনো টেনশন থাকবে না।
আর তোমাদের জন্য দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন এই আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দিয়েছি স্ক্রিনের মধ্যে দেখতেছো এগুলো থেকে কমন চলে আসে। তোমরা যদি সময় পাও তাহলে এই প্রশ্নগুলো একবার করে দেখে নিও। তোমাদের জন্য দেখো এখানে মোট 13টি প্রশ্ন দিয়েছি, অতিরিক্ত রচনামূলক প্রশ্ন। তোমরা যদি চাও এই 13টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। তো দেখো তোমাদের জন্য এতক্ষণ ধরে যে সাজেশনটি দিলাম, এই সাজেশনটির শর্টকাট সাজেশনের উত্তর সহ পিডিএফ এর দাম রেখেছি মাত্র 100 টাকা। তোমরা যারা শেষ মুহূর্তে এই পিডিএফটি নিতে চাও তারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এছাড়া তোমাদের দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের বিএ এবং বিএসএস এর যতগুলো সাবজেক্ট আছে সেগুলোর উত্তর সহকারে শর্টকাট সাজেশন যারা নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো। তো দেখো আমি তোমাদের জন্য যে ইতিহাস সাজেশনটি সাজিয়েছি উত্তর সহকারে, সেই উত্তরগুলো তোমরা একটু কষ্ট করে এখন দেখে নাও। তোমাদের জন্য এই পিডিএফটি আমি খুব সুন্দর করে উত্তরগুলো সহকারে সাজিয়ে রেখেছি। এই উত্তরগুলো আমি নিজেই লিখেছি। দেখো, প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। তো দেখো একদম সুন্দর ভাষায়, সহজ ভাষায় কিন্তু আমি এগুলো নিজে উত্তরগুলো লিখে দিয়েছি। পরেরটি দেখো, পরের প্রশ্ন মৎস্যার ন্যায় কি? দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সংজ্ঞাগুলো খুব সুন্দর করে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখলেই 100% মার্ক পাবা। পরের প্রশ্নটি দেখো, বাংলার অধিবাসীর উপর নদ নদীর প্রভাব আলোচনা করো। দেখো সুন্দর করে উত্তরগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। এভাবে তোমাদের রচনামূলক সংক্ষিপ্ত সকল প্রশ্নগুলোর উত্তর একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি। তো দেখো এবার আমি তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে নেই। প্রথম প্রশ্নটি দেখো, বাংলার সেন শাসন প্রতিষ্ঠায় বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো। তো দেখো খুব সহজ ভাষায় এগুলো আমি লিখে দিয়েছি। দেখো কৃতিত্ব, বিজয় সেনের কৃতিত্ব দেখো আমি সুন্দর ভাষায় একদম পয়েন্ট আকারে লিখে দিয়েছি। দেখো আমি প্রতিটি প্রশ্নে কিন্তু 12টি করে পয়েন্ট লিখেছি। তোমরা এভাবে লিখে দিও, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। পরের প্রশ্নটি দেখো, দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো। দেখো একদম সহজ ভাষায় আমি এগুলো উত্তর লিখে দিয়েছি। তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরটি দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটি দেখো, প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব আলোচনা করো। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেছো একদম সহজ ভাষায় পয়েন্ট আকারে কিন্তু আমি এগুলোর উত্তর লিখে দিয়েছি। তোমরা চাইলে এই পিডিএফটি মাত্র 100 টাকার বিনিময়ে ক্রয় করতে পারো। এছাড়া তোমাদের যতগুলো প্রশ্ন আছে সকল, যে তোমাদের বিএ বিএসএস এর যতগুলো প্রশ্ন আছে সকল, এছাড়া তোমাদের বিএ এবং বিএসএস এর বাকি সাবজেক্টগুলো শর্টকাট সাজেশন উত্তর সহকারে বের করা আছে। তোমরা যারা ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ঝটপট এসএমএস করো।